আছেন সবাই? শুরু করছি আজকে আমার একটা নতুন দিন। এটা আমার আমি এই ব্লগটা 2 দিনের নিয়ে করেছি। এগুলো কি ফল বলুন তো? এগুলো হচ্ছে অ্যাভোকাডো, ডাইরেক্ট এসছে সাউথ আফ্রিকা থেকে। কি করে এসছে সেই গল্পটাই বলতে এলাম। এই যে 3 জনকে দেখছেন গ্রিন কালারের, এ হচ্ছে তোতন, এরই হচ্ছে বিয়ে এবং এ থাকে সাউথ আফ্রিকায়। ও আমাদের সবার জন্য নিয়ে এসছে অ্যাভোকাডো। কিন্তু এখানে সবাই তো অ্যাভোকাডো খুব একটা চেনে না, কাকিমা তো বিশেষ করে আরোই চেনে না। তো এদেরকে ডাকতে এলাম চল খাবো বলে, কিন্তু 3 জনেই এত ব্যস্ত বিয়ের জিনিসপত্র নিয়ে, তাই আমিই শুরু করলাম। কাকিমা বলল তুমিই কাটো, দিয়ে আমি প্রথমে শুরু করলাম অ্যাভোকাডোটাকে কাটা। তো এত বড় অ্যাভোকাডো, একে তো প্রথম কথা আমি এই ফার্স্ট টাইম অ্যাভোকাডো দেখেছি। আমি অনেক ছবি দেখেছি, কিন্তু অনেক ছোট ছোট অ্যাভোকাডো, কিন্তু এগুলো এত বড় অ্যাভোকাডো আমি ভাবতেও পারিনি। আমি তো দেখে অবাক, খুবই সুন্দর জিনিসটা। এই দেখুন কত বড় বীজ এর মধ্যে রয়েছে। আমার খুব ইচ্ছে ছিল কাকিমার কাছ থেকে এই বীজটা রাখার, যদি আমি গাছ লাগিয়ে দেখতে পারি। যে যদিও আমি জানি যে আমাদের এই আবহাওয়ায় কখনোই এই বীজটা হবে না, মানে অ্যাভোকাডো হওয়া সম্ভব না। তো সবাই তো প্রথম দেখছে, আমারও এটা প্রথম নিজের চোখে দেখা অ্যাভোকাডো। নাও এবার আমি স্টার্ট করছি টেস্ট করা। ওদেরকে ডাকলাম একটুখানি টেস্ট করি, কিন্তু ওরা নিজেরাই এখন মানে যোগ বিয়োগ অঙ্কতে ব্যস্ত, কারণ ওর বিয়ে বাড়ি আসছে তো সেই জন্যে। তো এটা আমি টেস্ট করছি। টকও না মিষ্টিও না, স্বাদটা খুব সুন্দর, ভালো লাগছে। আবার একবার ডাকতে গেলাম, কিন্তু না, ওরা কেউ আসতে রাজি নয়। তখন আমি বললাম ঠিক আছে, বললো তুমি খেয়ে নাও। আমি তাই ওটাকে খাচ্ছি, কাকিমাকে একবার টেস্ট করালাম। কাকিমা বলছি মা এটা কেমন খেতে, আমার ভালো লাগছে না। তাই কাকিমা আর খেলো না, আমি একাই একটা পুরোটা খেয়ে ফেললাম। আরও একটা রয়েছিল, অবশ্য ওরা পরে খাবে। ঘরে আসলাম, ঘরে এসে দেখছি আমার মা, ভাই, ভাইয়ের বউ, ছেলেরা সবাই এসছে। তো ওদের জন্য একটু খাবার রেডি করলাম। খাবার রেডি ওদেরকে দেখাতে না আমি একদম ভুলে গেছি, গল্প করতে ব্যস্ত ছিলাম, তো ওদেরকেও ওই অ্যাভোকাডোরই গল্প করছিলাম। তারপরে খাবার দাবার রেডি করছিলাম। প্রথমে ওরা নিয়ে এসেছিল সিঙ্গাড়া আর মিষ্টি, সেগুলো খাওয়ানো হলো। তারপরে বানালাম, তারপরে বললাম একটু লুচি খেয়ে যাও, আমাদের বৃহস্পতিবার ছিল তো সেই আমরা বেশি মানে লুচিটা খাই আমরা রাতেরবেলা সাধারণত। দিয়ে আমি রাতে ডিনার শুরু করলাম। রাতের ডিনার ছিল আমাদের এই লুচি, ছোলার ডাল আর মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো এটা আমার আগের দিনের। তারপরের দিন আমি কি করেছি চলুন এবার গিয়ে শুনি। গুড মর্নিং, শুরু করছি আজকে আমাদের একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা একটু দেরি হলো, 2 দিন আমি ব্লগ করতে পারিনি, একটা ব্যস্ততা ছিল, কারণ আমার ছেলের পরীক্ষা স্টার্ট হচ্ছিল, তাই জন্য আমি একটু ওকে টাইম দিচ্ছিলাম। এমনি কোনো ব্যাপার না ব্লগ করলে, কিন্তু আমি চাইছিলাম না ওর কোনো রকমের কনসেন্ট্রেট ব্রেক করুক, আর আমি তো খুব একটা বাইরে যাই না, ঘরেই থেকে করি, সেই জন্য আমি ওকে সেই জন্যই আমি করিনি। তো আজকে ও পরীক্ষা দিতে গেছে, তো ভাবলাম আমাদের এখানে একটা মেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ভাবছি ওই মেলাটা একটুখানি যাব, আর মাদের বাড়ি থেকেও একটু পারলে ঘুরে আসবো। প্রচণ্ড টেনশন হচ্ছে, ভাবছি টেনশনটাকে দূর করার এটাই একটা রাস্তা। ঠিক আছে, তাহলে চলুন আমরা এখন যাই। তো যাব বললেই তো আর যাওয়া হয় না, তার এত সাজগোজ থাকে, কত জামা কাপড় বাইরে ছিল, সেই জামা কাপড়গুলোর ভেতরে ঢোকালাম, কিন্তু এই যে জামা কাপড়গুলো এগুলো এখনও ভেজা ভেজা আছে, তাই আর এগুলোকে বাইরেই রাখলাম, কারণ আমাকে রোদ থাকতে থাকতেই ফিরে আসতে হবে। আর মাকে বললাম মা তুমি সামনের ঘরে শোও, দিয়ে দরজা ফরজায় তালা ফালা লাগিয়ে আমি রেডি হলাম। রেডি হয়ে এবার গাড়ি বার করে যাব। আর সামনের দরজাটাকে তালা দিলাম না, তার একটাই কারণ, এরপর কাজের মেয়েটা আসবে, কাজের মেয়েটা যদি তালা থাকে মা তো উঠে ওটা করতে পারবে না, তাই দরজাটাকে এমনি বন্ধ করে দিলাম। আর এখন দুপুর তো, শীতের দুপুর, সাধারণত লোকজন বাইরেই থাকে। তো এই যে এলাম আমাদের ট্রেড ফেয়ারে, এটা হচ্ছে ট্রেড ফেয়ার। ঢুকতে গিয়ে দেখলাম একটা অ্যারোপ্লেন, কারণ আপনারা জানেন নিশ্চয়ই দুর্গাপুরের খুব কাছে, মানে দুর্গাপুরে আমাদের এখানে একটা আছে এয়ারপোর্ট। তো এখানে টিকিট হচ্ছে 20 টাকা, আর এখানে দিচ্ছিল আর একটা লাকি কুপন। তো এই লাকি কুপনটা দিতে হবে ভেতরে, এদের সাথে ফিল আপ করতে হবে, ফিল আপ করে ওখানে জমা দিতে হবে। তো আমি গেলাম সেই মতো, এদের কাছ থেকে প্রথমে দিলাম, তারপরে ফিল আপ করে জমা দিয়ে দিলাম। তো এই ট্রেড ফেয়ারে প্রথমে ছিল ফার্নিচার, তো এখানে সমস্ত রকমের ফার্নিচার একটু দেখলাম, আর হোম ডেকোরেটরও জিনিসপত্র ছিল, কিন্তু যা জিনিসপত্রের দাম আমি একটাতেও হাত দেওয়ার কথা ভাবতেই পারলাম না।
ফুলের ভাসগুলো খুব সুন্দর ছিল। আচ্ছা, তার আগে এইগুলো দেখুন, এইগুলো খুব সুন্দর ছিল। এই ফুলের ভাসগুলো দেখছেন, এগুলো 1820, 2000 এরকম করে বলছে। তো আমার পক্ষে, তাছাড়া সত্যি কথা অত টাকা পয়সা আমি নিয়েও যাইনি, একটু দেখাবার জন্যেই আপনাদেরকে দেখাচ্ছি কেমন জিনিসগুলো। সত্যি খুব সুন্দর। জানি না বাইরে এগুলোর কি দাম আছে। এখানে দেখুন সব মার্বেলের কাজ। দাম যাই হোক না কেন, জিনিসপত্রগুলো সত্যিই দেখার মতো ছিল। এত ভালো লাগছিল না, এটা কিন্তু মানতেই হবে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর এই হাতিগুলোরও দাম কত বলেছিল যেন, 1200 টাকা পার পিস। এই ছোট ছোট হাতিগুলো কোনো মানে হয়? আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, দেখবার জন্য, ঘোরবার জন্য সত্যিও অনেক অনবদ্য নতুন নতুন জিনিস দেখতে পেলাম। আর এই ধরনের এইগুলোরও বলছিল, এটা পুরো ফ্রেম করে দেবে, এই ছবিগুলো বলছে 1500 টাকা করে। আমার পক্ষে তো মানে ভাবতেই পারি না আমি 1500 টাকার একটা ফ্রেম বানিয়ে। তবে হ্যাঁ, এগুলো হচ্ছে 3D টাইপ, মনে হবে একবার জীবন্ত, সেই জন্য। আর এখানে এসেছিল অনেক ফার্নিচার। এখানে ছিল ইয়েথের আরও জিনিসপত্র, কী যেন বলে ওটাকে, কাশ্মীরি কাঠের সমস্ত জিনিসপত্র, খুব ভালো ভালো জিনিস ছিল। আর এই ছোট ছোট ভাসগুলোকে বলছে যে 1500 টাকা করে এক একটা ভাস। মানে দাম বললাম না, প্রচণ্ড দাম। তবে হ্যাঁ, এগুলো অ্যান্টিক পিসও। আমার খুব ভালো লাগছিলো প্রত্যেকটা জিনিস দেখতে। এখানে এমন অনেক জিনিস ছিল যেগুলো আমার খুব দাম জানতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ভয়ে আর দাম জিজ্ঞেস করতে পারিনি। কিন্তু জিনিসগুলো এত সুন্দর, যেমন এটা খুবই অনবদ্য, আমার খুবই ভালো লেগেছে। আমার খুব ভালো লাগছিলো এই বুদ্ধ, খুব প্রত্যেকটা জিনিস এত, আমি এগুলো আগে কোনো দিনও দেখিনি। আমার কাছে এগুলো সবই নতুন লাগছিল আর খুবই ভালো লাগছিলো। জানি না, আমি আসলে বাইরে টাইরে কম বেরোই, সেই জন্যই হয়তো। এখানে একটা দোলনা ছিল, আমার এটা দামটা না জানার খুব ইচ্ছে করছিলো, কিন্তু ভয়, আমি আর জিজ্ঞেস করিনি, যা দাম বলবে। আচ্ছা, এরপরে এসেছিলাম ড্রাই ফ্রুটসের এখানে। ড্রাই ফ্রুটসও এরা কম করে কিছু দিচ্ছে না, সবই নিতে হলে আপনাকে মিনিমাম 500 টাকা। কোনো মানে আছে? ভালো লাগবে না লাগবে সব কিছু মিশিয়ে সেটাও 500 টাকা। মানে 500 টাকার নিচে এরা কিচ্ছু দেবে না, একদম এরা ঠিক করে বসেছিল। তাই বললাম অল্প স্বল্প করে দিন, 100-200 টাকার জিনিস দেখুন, দিন, আমি একটুখানি টেস্ট করব। না, ওরা রাজি না, খাবো না, দেখবো না, কি হয়েছে। আচ্ছা, এইগুলো এবার দেখুন, এইগুলো হচ্ছে সব মার্বেলের। সত্যি বলছি, আমার প্রত্যেকটা জিনিস কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই এক কথা, সাহস করে আমি এগুলো দাম জিজ্ঞেস করতে পারিনি। যদি কিনবই না বেকার, সেগুলো দাম জিজ্ঞেস করে কি হবে বলুন? প্রত্যেকটা জিনিস খুব দেখার। হ্যাঁ, আর এই জিনিসটা আমি কিনেছি, এটা হচ্ছিল ব্যাম্বো দিয়ে বানানো। তো এই দোকানেও একটা জিনিস ছিল, এটা আর একটা ভাগ আর কি। সেখানে হচ্ছে 500 টাকায় 3টে জিনিস দিচ্ছিল। এই যেটা আমি ওপরের দিকে তাকিয়ে আছি না, এই জিনিসগুলোই এই দেখুন দেখাচ্ছি। এই যে এইগুলো এখানে ছিল 3টে জিনিস তোমাকে নিতে হবে। 3টে জিনিস নিলে তবে তুমি পাবে 500 টাকায়। আর যদি একটা জিনিস কেনো তাহলে সেটার দাম হয়ে যাবে 200 টাকা। তো আমার এই যে আমি কি কিনেছি আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর দেখতে, কিন্তু প্রত্যেকটা ইউনিক ছিল, ভালো ছিল। আর তারপরের ফেজে ছিল শুধু খাওয়ার দোকান। আজকে আমার শনিবার ছিল, আমার তো মানে কোনো মতেই এসব খাওয়া যাবে না, কিন্তু একবার ছবিগুলো তুললাম। আর সত্যি কথা, আমি বাইরের খাবার খুব একটা এখন খাই না। আমার পেটের অপারেশনের পর থেকে আমি এখন বাইরের খাবার প্রায় ছেড়েই দিয়েছি, না খাওয়ার মতো। ঘরেই খাচ্ছি খুব কম, জিনিসপত্র বানাচ্ছিও কম, খাওয়া দাওয়া করছিও কম। যাই হোক, এরপর চলে এলাম বাপের বাড়িতে এসে দেখছি ভুকু বাপির সাথে মজা করছে। যখন ও ঢুকছিল তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, নাহলে ও যখন আমাকে দেখেই ও চলে এসেছিল। আর বাপির সাথে তো বলেছিলাম না, একবারে আত্মার সম্পর্ক। বাপি ওকে গিয়ে বলছে, খেতে আসেনি, ওর খাবারটা রেডি করা আছে, তাই বলছে ভুকু যা খাবি যা। তো চলে যাচ্ছে, তখন বাপি বলছে এই খেয়ে যা। আর ও সব বুঝতে পারে, দেখুন সঙ্গে সঙ্গে ঘুরে গেল কিরকম। দিয়ে বাপি বলল চলো তোমাকে খেতে দিই, মানে খাওয়া রেডি করা আছে ওখানে, ওকে গিয়ে এবার খেতে দেবে। আর ও মানে বাপিকে এত ভালোবাসে না, বাপি ওকে কী যে করে, তাও ও বাপিকে প্রচণ্ড ভালোবাসে। আর তার সাথে সাথে আমাদেরকে ও খুব চিনে গেছে, আর আমরাও সত্যি কথা ভুকুকে খুব ভালোবাসি। দিয়ে বাপি বলে দিল যাও ওখানে খাওয়ার আছে, ও সোজা চলে গেল খেতে। দিয়ে আমার জন্য মা করে নিয়ে আসলো কফি, একটু কফি খাচ্ছিলাম আর বসে মায়ের সাথে বাপির সাথে গল্প করছিলাম। তখন সূর্যটা ডুবছে, আমি মাকে জিজ্ঞেস করছিলাম, মা এটা কি গোধূলিবেলা?
মা বলল যে না এখনও গোধূলি হয়নি। তো আমরা বসে বসে একটু কফি খেলাম। কফি খেয়ে মাদের জিনিসপত্র দেখালাম আমি কি কি কিনেছি, দিয়ে ঘরে চলে আসলাম। এবার দেখুন আপনাদের দেখাই আমি কি কি কিনেছি। এই একটা চুড়িদারের হাত কাটা, কিন্তু এটা অন্য কিছুর ওপরে এগুলো সব পরার আর কি, বুঝলেন তো। খুব সুন্দর জিনিসটা, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এটা পুরো চুড়িদারের মানে একটা কিছু পরতে হবে ভেতরে, তার উপরে এটা পরতে হবে। এইটা একটা পরেছি, এইটা একটা চুড়িদার ঠিক, হ্যাঁ চুড়িদারের ওপরটাই বলবো। আর এটাও একটা ছোট্ট টপস টাইপের। এগুলো সব চুড়িদারের ওপর বা কিছুর ওপর একটা পরতে হবে। এটা হচ্ছে একটা টপস টাইপের। এটা ভাবছি আমার ওই বোনের মেয়েটাকে দিয়ে দেবো। এই যে আপনাদেরকে দেখাবার জন্য ভালো করে দেখাচ্ছি কি কি কিনেছি সেইটা। আর এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, এটা আমার এত পছন্দ হয়েছে না জিনিসটা। পঞ্চু টাইপের একদম, মানে কোথাও যেতে হলে কোনো কিছু মানে ঢাকাঢুকি দিয়ে, মানে এত ভালো লাগে না, অনেক সময় হয় না যে একটা চাদর গায়ে দিতে পারলে ভালো হতো, গরমকালে হলেও মনে হয় না একটা হালকা কিছু থাকলে খুব সুন্দর লাগতো। এটা হচ্ছে ঠিক সেরকম, খুব ভালো লাগছিল দেখতে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি দেবো না, ওকে আমি আগে থেকেই বলে দেবো, দেখা যাক। আর ও যদি বলে নেবো তখন তো আমার কিছু করার থাকবে না। এইটা হচ্ছে ব্যাপার, এইটা আমি কিনেছি। এই হয়ে গেল আমার কেনাকাটি। আচ্ছা, আর কিনেছি এই একটার সাথে একটা ফ্রি, সেটা হচ্ছে চিলি সস আর সয়া সস। আর একটা কিনেছিলাম ব্যাম্বোর গ্লাস, এটা ব্যাম্বোর তৈরির গ্লাস। এটার দাম বেশি না, এটা মাত্র 100 টাকা। খুব সুন্দর দেখতে, দেখুন জিনিসটা খুবই সুন্দর। আর একটা কিনেছি যেন কি, এগুলো হচ্ছে কুলফি, ওই ফালুদা বানাবার জিনিস, গরম দুধ দিয়ে বানাতে হবে। তো এখন যদিও গরমকাল, শীতকাল, দেখা যাক কী করে করা যায়। আজকে দিনটা আমি কেমন করে পার করলাম আর কি কি কিনলাম সব দেখালাম। এটা দেখুন এখনও পরে আছি, বেশ ভাল লাগছে দেখতে। এটা আমার এটা খুব পছন্দ হয়েছে, যদিও এর মধ্যে সবকটা আমার হবে না, কয়েকটা ভাবছি, কয়েকটার মধ্যে একটা কি দুটো আমার বোনের মেয়েকে দেবো যদি ওর পছন্দ হয়ে থাকে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। লাইকটা অন্তত করুন, বিনে পয়সায় হয় বাবা, একটু ঠুকে দিলেই হয়ে যায় একটা লাইক। তো প্লিজ দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা বাই।